আজকে হলো দশমী। আর আমি আর রাজদীপ আজকে এসেছি নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে ঠাকুরটা দেখতে। প্রত্যেক বছরই পুজোর শেষ দিনগুলোতে আমরা চেষ্টা করি একটু এলাকার বা আশেপাশের ঠাকুরগুলো দেখার। আর আজকে না আর তেমন কোনো প্ল্যান নেই, অ্যাজ ইউজুয়াল সারা পুজোতে আমরা যেটা করেছি এক দুটো করে ঠাকুর দেখেছি। আর এই বছর পুজোয় না কারোর সঙ্গেই তেমন দেখা হয়নি, মানে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গেই দেখা হয়নি। আমার তো তেমন কোনো বন্ধু বান্ধব নেই, ফ্রেন্ড সার্কেলে নেই বলতে পারো, ডট সব ডট হয়ে গেছে মানে এক থেকে দুটো বন্ধু বান্ধব আর কি। আর রাজদীপের বন্ধুরাই আমার বন্ধু। তো রাজদীপেরও কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বা দেখা হয়নি, সবারই কাজের একটু প্রেশার আছে। তো আজকে ফাইনালি প্ল্যান হয়েছে রাত্রিবেলায় আদিত্যদা নবনীতাদির সঙ্গে ডিনার করতে যাওয়ার। তো নবনীতাদি আদিত্যদার সঙ্গে 9 মাস পর দেখা হলো, ওদের বিয়েতে লাস্ট দেখা হয়েছিল। আর নবনীতাদির স্কিনটা না বরাবরই খুব সুন্দর, আর বিয়ের পরে মনে হচ্ছে আরো গ্লো করছে, সিঁদুর পরে তো আরো বেশি মিষ্টি লাগছে। আর আজকে আমরা এসেছি সোদপুরের চাউম্যানে। আর ওদের সঙ্গে মনে হয় 2019-এর পর আবার 2025-এ এই একসাথে এরকম ভাবে বেরোনো হলো। আর সত্যি কথা বলতে গেলে আমার আজকে কথা বলে বা আড্ডা দিয়ে একেবারের জন্য মনে হচ্ছে না যে ওরা বদলে গেছে বা বন্ধু বান্ধবদের প্রতি ওদের ব্যবহার বদলে গেছে। কাজের চাপে মানুষের লাইফস্টাইলের অনেক রকম চেঞ্জেস আসে, আর সেটাই খুব স্বাভাবিক। বাট বন্ধু বান্ধবদের প্রতি ব্যবহারটা কেন কাজের চাপে চেঞ্জ হয়ে যায় সেটা আমি বুঝি না। আর বোঝার আমার কোনো ইচ্ছেও নেই। বাট আমার আজকে আড্ডা দিয়ে একবারও মনে হলো না যে ওরা কেউ বদলে গেছে। আদিত্য যেরকম আগের মতো হাসি ঠাট্টা ইয়ার্কি করতো, আজকেও তেমনই করছে। আর আমি রাজদীপ অর্ডার করেছি স্টার্টারের জন্য স্মোকি চিকেন, নবনীতা দিয়ে আদিত্যতে অর্ডার করেছে একটা স্যুপ। আর এই চিকেনটা এত ভালো খেতে, প্রচন্ড স্পাইসি, আর বেশ একটু টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আছে, আমার বেশ ভালো লাগছে। আর ফার্স্ট টাইম আজকে চাউমিনে এলাম। আর স্টার্টারটা সত্যি আমার খুব ভালো লেগেছে, খুব বেশি একটা না সসে ডোবানো নয়। আর মেন কোর্সের জন্য অর্ডার করেছি এগ সিজওয়ান ফ্রাইড রাইস, কোয়ান্টিটি অনেকটা দিয়েছে। আর এখানে অর্ডার করেছি হংকং চিকেন, তো আমার আর রাজদীপের এটাতেই হয়ে যাবে। আর নবনীতা দি অর্ডার করেছে মিক্স হাক্কা নুডলস আর সাথে চিলি চিকেন। আর আদিত্য তো অর্ডার করেছে ভাত, ভাত দিয়ে চিলি চিকেন খাবে। আমিও বাড়িতে চিলি চিকেন দিয়ে ভাত খেয়েছি, খুব একটা খারাপ লাগে না। আর রাজদীপ বলছে যে রাইসটা নাকি এতটাই ভালো, রাইসটাও হালকা স্পাইসি আছে। ও বলছে রাইসটা নাকি এমনিই খাওয়া যাবে, আর কোনো সাইড ডিশ লাগবেই না। আর এবার আমি ট্রাই করব একদম ফার্স্ট বাইট। আর দেখেই লোভ লাগছে, আমার এডিট করতে গিয়ে মনে হচ্ছে আরো একবার খিদে পেয়ে যাচ্ছে। আর এবার পুজোতে না ম্যাক্সিমাম দিনই আমরা বিরিয়ানি খেয়ে গেছি, ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার প্রচন্ড ইচ্ছে ছিল। আর একদিক থেকে ভালোই হয়েছে যে আজকে এখানে এসেছি। আর সত্যি রাইসটা চিকেনটা দুটোই ভীষণ ভালো। আর নবনীতা দি আদিত্যদা যাবে আজকে হোল নাইট কয়েকটা ঠাকুর দেখবে, কারণ কালকে ওদের আবারও অফিস আছে। আর আমাকে রাজদীপ বাড়িতে ছাড়তে চলে আসছে। আমারও ইচ্ছে হচ্ছিল ওদের সাথে আমিও যেন হোল নাইট চলে যাই, কিন্তু রাজদীপ আর নিয়ে যাবে না, যা ঘোরানোর ঘুরিয়ে দিয়েছে পুজোতে। তো এবার আমাকে ছেড়ে ওর বাড়িতে চলে যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও।